Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen alladhi huwa munazzilul Qur'an wassalatu wassalamu ala khairil anam nabiyyuna Muhammad sallallahu alayhi wa sallam. Amma ba'd. فقال الله تعالى في كلامه المجيد والله خلقكم وما تعملون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বৈশ্বিক বৈরী অবস্থার মাঝেও সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে দ্রুত শীঘ্রই করোনা ভাইরাস উঠে নিন, পৃথিবীতে আবারও তার শান্তি রহমত বর্ষণ করুন, সেই কামনা। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন শান্তিময় ধর্মে কিভাবে জীবনযাপন করতে হয় প্রতিটা ক্ষেত্রে। বিশেষত ব্যক্তি জীবনে মানুষের বিশ্বাস সংক্রান্ত বিষয়গুলোতে সেই রাসূলের প্রতি দরুদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা, আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি ছোট হলেও স্বল্প আকারে আলোচনা করলেও একজন মুসলিম হিসেবে এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখা খুবই জরুরি। কেননা আমরা দেখেছি যে এই বিষয়টি নিয়ে, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে তাকদীর, মানুষের ভাগ্য, একই কেন্দ্র করেই অনেক দল উপদল, নানান ফিরকা তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, তারা ঈমান আকীদা তাদের নষ্ট হয়ে গেছে। একজন মুসলমান হিসাবে, একজন মুসলিম হিসাবে প্রত্যেকটা মানুষের তাকদীরের প্রতি প্রকৃত ঈমান আনার রূপরেখা কি, এটি জানা খুবই জরুরি। তো আমরা জানি ঈমান এর সংজ্ঞাও জানি মোটামুটি, আলহামদুলিল্লাহ। ঈমানের রুকুন সম্পর্ক আমরা জানি। ঈমানের যে ৬ষ্ঠ নম্বর রুকুনটা হচ্ছে আল ঈমানু বিল কাদার খাইরিহি ওয়া শাররিহি, আমার ভাগ্যে ভালো এবং মন্দ যা কিছুই ঘটে সেটার প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা কি তাকদীরের প্রতি ঈমান আনা বলা হয়। তো ঈমান বা এই বিশ্বাস আনয়নের ক্ষেত্রে আমাদেরকে 4টি মূল উসুল, আমাদের 4টি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। ঈমান বিল কাদার এর 4টি স্টেপ রয়েছে, মারাতিব রয়েছে। 1 নম্বর হচ্ছে ইলম, জ্ঞান সংক্রান্ত বিশ্বাস। 2 নম্বর আল কিতাবা, লেখনী সংক্রান্ত বিশ্বাস। 3 নম্বর আল মাশিয়া, ইচ্ছা সংক্রান্ত বিশ্বাস। 4 নম্বর আল খলক, সৃষ্টি সংক্রান্ত বিশ্বাস। এই 4টির সমন্বয়ে মানুষের যে তাকদীরের প্রতি বিশ্বাস, এটি পরিপূর্ণ হবে। তো সরাসরি আমরা যাচ্ছি প্রথমে আল ইলম।
ইলম সেটা কি, যে আমাকে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই নভমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি সব কিছু সৃষ্টি করার, এগুলো সৃষ্টি হওয়ার পূর্বেই এই পৃথিবীতে যাবতীয় জিনিস যেগুলো বিদ্যমান রয়েছে, এইগুলো বিদ্যমানের পূর্বেই তিনি জানতেন, এই সম্পর্কে এই বিষয়গুলো তিনি জানতেন। সেটা বড় হোক অথবা ছোট হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সকল বিষয়ে তিনি এগুলো সৃষ্টির পূর্বেই তার কাছে জ্ঞান ছিল। এই বিশ্বাস রাখতে হবে। এর দলিল কি? আল্লাহ তাআলা তার পবিত্র কালামে বলেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা জ্ঞাত আছেন, তিনি জানেন, তিনি জানতেন তোমাদের সম্মুখে এবং তোমাদের পশ্চাতে কি রয়েছে, তোমাদের জন্মের আগে জন্মের পরে কি হবে, সব কিছুই তিনি জানেন। আমাকে বিশ্বাসটা রাখতে হবে, 1 নম্বর। অর্থাৎ একজন মানব তার হৃদয়ে এই বিশ্বাস স্থাপন করবে যে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে এবং কি এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে এই সব কিছু সম্পর্কে মহান রব্বুল আলামিন জানতেন। 2 নম্বর স্তর হচ্ছে আল ঈমান, বিশ্বাস স্থাপন করা এইভাবে যে এই যাবতীয় কিছু যা কিছু হয়েছে তিনি জানতেন, জানার পরে কিতাবা তিনি লিখে রেখেছেন এইগুলো, এমনকি যেগুলো কিয়ামত পর্যন্ত, কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই দিন পর্যন্ত পৃথিবীতে যা কিছু ঘটছে বা ঘটবে সব কিছু সম্পর্কে মহান রব্বুল আলামিন পরিপূর্ণ জ্ঞান রাখেন। এগুলোকে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। এর দলিল মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামে ঘোষণা করেছেন, ওয়ামা মিন গায়িবাহ ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশ এবং জমিনে এমন কোনো অদৃশ্যের বিশ্বাস বা এমন কোনো অদৃশ্য বিষয় নেই যেটি আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ নেই। মানে প্রত্যেকটা বিষয়ই আল্লাহ তাআলার গ্রন্থে লাউহে মাহফুজ এগুলো লিপিবদ্ধ করা আছে, আল্লাহ তাআলার কাছে এটা লেখা আছে। অর্থাৎ তিনি জানার পরে কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা কিছু হবে সেগুলো তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। আমাকে 2 নম্বর বিশ্বাস এটা রাখতে হবে। 3 নম্বর বিশ্বাস হচ্ছে আল মাশিয়া, ইচ্ছা। ইচ্ছার প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করব? এইভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা যা চান তাই হবেন। তিনি যা ইচ্ছা করেন না, যা চান না, তা কখনোই হবে না। আমাকে এই বিশ্বাসটা রাখতে হবে। সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে, যে আল্লাহর ইচ্ছেই কি শুধু এখানে সীমাবদ্ধ নাকি বান্দার কোনো ইচ্ছা আছে, বান্দার কোনো ইচ্ছা আছে কি না। তো আমাদের এই বিশ্বাসটুকু রাখতে হবে যে আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হবে, যা ইচ্ছা করেন না তা হবে না। তবে বান্দারও ইচ্ছা আছে, কিন্তু বান্দার ইচ্ছাটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে হবে, না হলে হবে না। যেমন রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। ওমা তাশাউন, তোমরা যা ইচ্ছা করো, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ ইচ্ছা না করলে সেটা হবে না। অর্থাৎ বান্দার একটা ইচ্ছা আছে, কিন্তু সেই ইচ্ছাটা মহান রব্বুল আলামিন এর ইচ্ছার ধীন। কোনো বান্দা ইচ্ছা করলেই তার ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে পারবে এমনটা নয়, বরং যদি আল্লাহ তাআলা সেটা ইচ্ছা করেন তাহলে সেটা বাস্তবায়ন হবে, না হলে সেটা বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। তাহলে তাকদীরের যে বিষয়টা রয়েছে, বান্দা ইচ্ছা করলে সেটা স্বয়ংসম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ইচ্ছা না করবেন। 4 নম্বর যে স্তরটা ছিল ইমানের, ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, সেটা হচ্ছে আল খালক, সৃষ্টি। এটি কিভাবে?
যে একজন বান্দা বিশ্বাস করবে যে সে একটা সৃষ্টিজীব, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন এবং সে পৃথিবীতে যতগুলো কাজ করছে, যতগুলো আমল করতেছে, সব আমলগুলোই, সকল কর্মগুলোই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেন। যেমন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু খালাকাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা তা'মালুন, এবং তোমরা যা কিছু করো, তোমরা যা কিছু করো তোমাদের কর্মগুলো, এবং আল্লাহ তোমরা নিজেরাও, তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই চারটি বিষয়ের সমন্বয়ে, চারটি স্তবের সমন্বয়ে একজন মানুষের যে বিশ্বাস স্থাপন তাকদীরের প্রতি, এটা পরিপূর্ণ হবে। এই চারটার কোনো একটা যদি ঘাটতি থেকে যায়, তাহলে তাকদীরের প্রতি বা ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন এটা পরিপূর্ণ হবে না। আর বিশেষ করে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে তাকদীরটা হচ্ছে সিররুম মিন আসরারিল্লাহ। আল্লাহ তাআলা যতগুলো বিষয় মানব জাতির থেকে গোপন করে রেখেছেন, হাইড করেছেন, সেটা স্পষ্ট জানাননি, এটা তার একটা রহস্য। বান্দা না জেনেও মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, তিনি হায়াতদাতা, তিনি মওতদাতা, তিনি আমার প্রতিফলনকারী, তিনি আমার ভালো মন্দ সব কিছু তিনি বাস্তবায়নকারী। এমন বান্দা হিসেবে আল্লাহ তাআলার প্রতি যে গোপন রহস্য বিষয়গুলো রয়েছে, সেইগুলোর প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করে, তার ইমানের চেতনা কেমন, এটি জানার জন্য আল্লাহ তাআলা কিছু কিছু বিষয় গোপন করে রেখেছেন। যেমন মানুষের মৃত্যু, তারপরে কবরের আযাব, তারপরে যে মানুষের ভাগ্য, এই সব কিছু গোপন রহস্য। আর এই গোপন রহস্য সম্পর্কে যারা যত গভীরে যাওয়ার জন্য চেষ্টা করেছে, তারা তত বেশি ধ্বংস হয়েছে। এই জন্য আমরা সালফে সালেহীন আলেম ওলামাদের রচনাবলী বা তাদের লেকচার সমূহ যদি আমরা শুনি বা দেখি, তাহলে ওখানে একটি বিষয় স্পষ্ট হয় যে তাকদীর সম্পর্কে যে যত বেশি প্রশ্ন করতে গেছে, সে তত বেশি ধ্বংসের মুখে চলে গেছে। এক পর্যায়ে এমন হবে সে নাস্তিকতা পর্যায়ে চলে যেতে পারে। এই জন্য এই চারটি আমাকে ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার ক্ষেত্রে এই চারটি মূল উসুল, মূল নীতিমালা আমাকে মুখস্থ রাখতে হবে এবং আমল করতে হবে। এর বাইরে বেশি প্রশ্ন করা যাবে না। যদি কেউ প্রশ্ন করতে যায়, তাহলে সিররুম মিন আসরারিল্লাহ, যেটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন, সেটাকে যেন উদ্ধারের জন্য আমি লেগেছি, তাহলে এটি আমাদের জন্য সমীচীন নয় বা করণীয় নয়। এ ধরনের কাজ থেকে বিরত থাকা আমাদের জন্য জরুরি। না হলে শয়তানের অসহায় পতিত হয়ে আমরা আমাদের ঈমানকে বিনষ্ট করে দেব, আমরা ঈমান হারা হয়ে যাব। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমান বিল কাদার খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন যেভাবে করা দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন, বিশেষ করে এই চারটি স্তর, যে ইলম সংক্রান্ত বিশ্বাস, লেখনী সংক্রান্ত বিশ্বাস, ইচ্ছা সংক্রান্ত বিশ্বাস এবং সৃষ্টি সংক্রান্ত বিশ্বাস, এই চারটি বিশ্বাসের সমন্বয়ে বা চারটি স্টেপের সমন্বয়ে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের ভালো মন্দের বিষয়ের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।